ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সংবাদ এসেছে বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নাই। তিনি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এমন এক ব্যক্তিত্ব ছিলেন, এমন এক নেত্রী ছিলেন, যার অবদান বাংলাদেশের রাজনীতির মাঠে কেউ ভুলতে পারবে না। বিশেষ করে তিনি 16 বছর যে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সয়ে গিয়েছেন এবং তার উপর যে অন্যায় অবিচার স্টিম রুলার চালানো হয়েছে, বাংলাদেশের সম্ভবত সেকুলার রাজনীতিবিদদের মধ্যে আর কেউ এমন নির্যাতনের শিকার হন নাই। 16টা বছরের অধিকাংশ সময় তিনি কারাগারে বন্দী ছিলেন। নানান রোগ শোকেও তিনি শুশ্রূষা পাননি। তার যে বাসস্থানটা ছিল সেখান থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। তার সন্তানদের সাথে জেলেবন্দি থাকা অবস্থায় বড় সন্তান মারা যায়। এক সন্তানকে তিনি দীর্ঘদিন যাবৎ দেখতেও পারেননি। তার পাশে তার আত্মীয় স্বজন, নেতা নেতৃবৃন্দ কেউ তার পাশে দাঁড়াতে পারেনি, তাকে দেখতেও পর্যন্ত যেতে পারেনি। ওই জেলের অন্ধকার কোটরে তার দিনগুলো একাকী কেটেছে। এমন ত্যাগ শুধুমাত্র তিনি বিএনপির নেতাদের কারণে দিয়েছেন। তিনি যদি চাইতেন হয়তো বিদেশ চলে যেতে পারতেন। বাংলাদেশে বিএনপির যে জনবল আছে তাদেরকে ফেলে একাকী তিনি বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তাদেরকে ফেলে বিদেশে না গিয়ে এই ত্যাগ তিনি স্বীকার করেছেন। এজন্য অবশ্যই উচিত বিএনপির যারা নেতাকর্মী আছেন তাকে স্মরণ করা শ্রদ্ধা ভরে। একটা সুস্পষ্ট পার্থক্য দেখুন। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, অত আইজ্জু মাংতাসা ও অত দিল্লু মাংতাসা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আবার যাকে চান তাকে বেইজ্জত করেন। কে জানতো 16টি বছর এমন নির্মম নির্যাতনের শিকার হবার পর শেষ জীবনে দেশে এমন তিনি রানীর বেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সমস্ত মানুষ তার জন্য কাঁদবে, এটা কে চিন্তা করেছিল? আল্লাহই তাকে সম্মান দিয়েছেন, আল্লাহই তাকে এ পর্যায়ে এনেছেন। অন্যদিকে আফসোস করতে হয়, হতাশ হতে হয় আওয়ামী লীগের দিকে লক্ষ্য করলে। তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে বাংলাদেশে ফেলে রেখে হেলিকপ্টার যোগে দিল্লিতে পালিয়ে গিয়েছে। দিল্লিতে বসে বসে নেতানেত্রীর কোনো খোঁজ খবরটুকু পর্যন্ত সে সেভাবে নিচ্ছে না। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে বেইজ্জত করবার ক্ষমতা কেউ রাখে না, আর আল্লাহ যাকে টেনে নামান, পায়ের নিচে নামান, তাকেও ইজ্জত দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। তার বাস্তব উদাহরণ হলো বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। আজকে শেখ হাসিনা 16 বছর এমন কোনো জুলুম, অন্যায়, অবিচার নাই যেটা সে করে নাই, যেটা আপনার আমার কল্পনায়ও আসে না। আইয়ামে জাহিলিয়াতের যুগকে পর্যন্ত সে হার মানিয়েছিল। প্রতিটা নেতৃস্থানীয় ব্যক্তিকে বিরোধী দল থেকে নিয়ে ইসলামপন্থী আলেম, ওলামা, মাদ্রাসার ছাত্র সবার ওপর নির্যাতনের স্টিম রোলার সে চালিয়েছিল। আজকে তার পরিণতি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এজন্য আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি যারা করছেন হয়তো সবাই কাঁদছেন, প্রচণ্ড রকম ব্যথিত। এমন একজন নেত্রী যাকে নির্যাতন করতে করতে তার হাতগুলো আমরা দেখেছি সংকুচিত হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, চেহারা ফুলে গিয়েছে, শরীর নিয়ে তিনি ঠিকমতো নড়াচড়া করতে পারছেন না, বিছানায় শায়িত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। পাপ ছাড়ে না বাপকে একটা প্রবাদ বাক্য আছে, এখান থেকে প্রত্যেক বিএনপির কর্মীকে শিক্ষা নেওয়া দরকার। আজকে আওয়ামী লীগের মতো তারাও যদি গুম, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না এবং এর পরিণতি তাদেরকেও ভোগ করতে হবে বলে আমি স্পষ্টভাবে মনে করছি। এজন্য আমি সর্বশেষ আবেদন রাখছি, বেগম খালেদা জিয়া একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন বলে আমরা ধারণা রাখি। ওলামা ইকরামকে, মাদ্রাসা মসজিদকে তিনি বিশেষভাবে ভালোবাসতেন। এজন্য আমরা তার জন্য প্রত্যেকে 3 বার সূরা ইখলাস পাঠ করব, তার জন্য মাগফিরাতের দোয়া করব এবং আল্লাহ যেন তাকে মাফ করে দেন এই দোয়া আমরা প্রত্যেকে করব। নিছক গতানুগতিক মানুষকে খুশি করবার জন্য প্রচলিত রাজনৈতিক নিয়মের দিকে লক্ষ্য করে কিংবা রাষ্ট্রীয় প্রোটোকল মেনে তার কবরে ফুল দেওয়া অথবা সেলুট জানানোর, সঙ্গীত পাঠ করা, এগুলোর মাধ্যমে একজন মুসলমান বিশ্বাস করে কারো কবরে কখনো সুখ আসতে পারে না। এজন্য আমি একজন সাধারণ মুসলমান হিসেবে, এদেশের নাগরিক হিসেবে আবেদন করছি, বিএনপির সবাই সতর্ক হওয়ার সময়, তাদের পরিণতি যেন আওয়ামী লীগের মতো না হয়, এখন থেকে এটা ভেবে নেওয়া দরকার। এবং তার জন্য অবশ্যই ধর্মীয় অঙ্গনে যে সকল বিষয় আল্লাহ তাআলা জায়েজ রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে তার জন্য আয়োজন করা দরকার। শোক মিছিল কিংবা কবরে ফুল দেওয়া, এগুলো থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের অত্যন্ত দরকার।